গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ে নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স, মোবাইল জব্দ করে তাৎক্ষণিক ব্যবস্থা। কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সিসিটিভির সার্বক্ষণিক নজরদারিতে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। পরীক্ষার হলে মোবাইল ফোন বহন করায় এক শিক্ষার্থীর মোবাইল জব্দ করে শিক্ষার্থীদের সামনেই তা ভেঙে দেওয়া হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ২১ নম্বর বাবুটিপাড়া ইউনিয়নের ১৯১০ সালে প্রতিষ্ঠিত গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে হলও পরিদর্শন করেন মুরাদনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম, প্রধান শিক্ষক মুন্সী ছাইফ আহমদ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন এবং সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ বিলাল হোসেন মুন্সী। হলও পরিদর্শনের সময় এক শিক্ষার্থীর কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেলে সেটি জব্দ করা হয়। পরে অন্য শিক্ষার্থীদের সতর্ক করতে প্রধান শিক্ষক সবার সামনে হাতুড়ি দিয়ে মোবাইলটি ভেঙে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার দ্রুত এগিয়ে চলার লক্ষ্যে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব মহোদয় এর নেতৃত্বে নকলমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নকলকে জিরো টলারেন্স করার আহ্বান জানিয়েছেন। আমি মুন্সী সাইফ আহমদ, প্রধান শিক্ষক গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় মুরাদনগর কুমিল্লা। আমি স্যারের সাথে একত্রতা প্রকাশ করছি। আমার স্কুলের বর্তমানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। আমি সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেক কক্ষে সেই ব্যবস্থা করেছি এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চলিতেছে। আমার কথা হলো, যেহেতু মন্ত্রী মহোদয় সাহেব এরকম নকলের ব্যাপারে জিরো টলারেন্স করেছেন, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমি এই অর্ধবার্ষিক পরীক্ষার পূর্ব থেকেই সিসি ক্যামেরা প্রস্তুত করছি এবং নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে নকল নিয়ে প্রবেশ করে নকল নিয়ে বললে তাকে বহিষ্কার, এবং যদি মোবাইল সাথে নিয়ে আসে সেই মোবাইল আমি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবো। আমি এসএসসিতে যাতে তারা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে সেই লক্ষ্যে আমি এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করেছি। প্রধান শিক্ষক জানান, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। একজনের বিরুদ্ধে নেওয়া কঠোর ব্যবস্থা অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ে। আমরা এবছর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যেভাবে পরীক্ষা শুরু হচ্ছে, এসএসসি পরীক্ষা, এবং শিক্ষামন্ত্রী জনাব আনাময় আহসানুল হক মিলন সাহেব যেভাবে এসএসসি পরীক্ষা শুরু করেছে নকলমুক্ত পরিবেশে, আমরা সেই আদলে আমাদের স্কুলে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি যে যাতে শিক্ষার্থীরা কোনোভাবেই নকল এবং দেখাদেখি করে পরীক্ষা দিতে না পারে। আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি। আজকে আমরা আমাদের শিক্ষক এবং অভিভাবক সবার সমন্বয়ে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের স্কুলে সিসি ক্যামেরার আওতায় এনে আমরা আমাদের পরীক্ষাটা চালিয়ে যাচ্ছি। কোনো শিক্ষার্থী একটু এদিক সেদিক নড়াচড়া করতে পারে না। শিক্ষকদের কাছে কোনো মোবাইল ডিভাইস থাকে না, স্টুডেন্টদের কাছেও কোনো মোবাইল ডিভাইস থাকে না, এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আমাদের স্কুলে পরীক্ষা নেওয়ার আমরা তোড়জোড় চালাচ্ছি, এবং এটা তারা এখান থেকে শিক্ষা নেবে যাতে ভবিষ্যতে এসএসসি পরীক্ষায় গিয়ে তারা ভালো করতে পারে, কোনো রকম নকল প্রবণতায় যাতে না পড়ে। এই জন্য আমরা এখান থেকেই তাদেরকে এই শিক্ষাটা দিয়ে দিচ্ছি। এতে আমরা সবার সহযোগিতা পেয়ে যাচ্ছি। শিক্ষক এবং স্টুডেন্ট, অভিভাবক সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে, এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আমরা এই অর্ধবার্ষিক পরীক্ষা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা সফলকাম হব। সবাইকে ধন্যবাদ। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শাস্তি দেওয়াই তাদের মূল উদ্দেশ্য নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। তাদের আশা, নকলের বিরুদ্ধে এই কঠোর অবস্থান ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নকলমুক্ত পরীক্ষার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।